প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লেসনে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আমরা আমাদের কারেন্ট যেই টেমপ্লেটটি আমরা চুজ করেছি, অর্থাৎ বেসিক লেআউটের একটি টেমপ্লেট আমরা চুজ করেছি 1:2 কলামের, সেই টেমপ্লেটটিকে আমরা কিভাবে এডিটিং করতে পারি। তো একেবারে ফার্স্ট স্টেপে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আমরা আমাদের এই কারেন্ট টেমপ্লেটের আমরা হেডার পার্টকে আমরা এডিটিং করতে পারি। তো চলুন বিষয়টি আমরা একটু প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের টেমপ্লেটের টোটাল যে ইন্টারফেস, অর্থাৎ এখানে রয়েছে পেজ, হেডার, বডি, কলাম, ফুটার, দেন আরও বেশ কিছু অপশন রয়েছে। ব্যাকগ্রাউন্ড কালার আমরা দেখতে পাচ্ছি, আমরা ইচ্ছে করলে ব্যাকগ্রাউন্ড কালারও এখান থেকে চুজ করে দিতে পারি। তো ব্যাকগ্রাউন্ড কালারটি আমরা আপাতত যেটি আছে সেটি মনে হয় বেটার লুকস প্রদান করবে আমাদের ইমেল মার্কেটিংয়ের ক্ষেত্রে, অর্থাৎ ইমেল টেমপ্লেটের ক্ষেত্রে। আপনারা চাইলে কালার পিকার থেকে কালার চুজ করে এই ব্যাকগ্রাউন্ড কালারটি আপনারা চেঞ্জ করে দিতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন যে চমৎকার একটি ব্যাকগ্রাউন্ড কালার আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ এটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার আপাতত রয়েছে। তো ডিফল্ট অবস্থায় এটি থাক। তো আমরা এখন আপনাদের দেখাচ্ছি কিভাবে আমরা হেডার পার্টে আমরা এডিটিং করতে পারি। তো আমরা জাস্ট এটি হচ্ছে হেডার পার্ট, আমরা হেডার যদি সিলেক্ট করি এখান থেকে, তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে হেডার পার্টের যে এরিয়াটুকু আছে সেটি অলরেডি সিলেক্টেড হয়ে গিয়েছে। তো এখন আমরা চাচ্ছি যে এখানে আমরা এডিটিং করব এই টেক্সটটুকু, আমরা জাস্ট এডিট এই বাটনটিতে ক্লিক করছি। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে হেডার পার্টে যে টেক্সটগুলো ছিল সেগুলো ওপেন হয়েছে, ডিফল্ট টেক্সটগুলো। তো এখানে আমরা লিখে দিচ্ছি আলহেরা ইমেলস। আপনারা ইচ্ছা করলে যে কোনো টেক্সট যে কোনো কিছু দিয়ে এখানে সুন্দর করে এটিকে সাজাতে পারেন। আমরা জাস্ট আপাতত ডামি কিছু টেক্সট দেব। তো আমরা আলহেরা ইমেলস লিখে দিলাম। তো আমরা আলহেরা এই টেক্সটটির উপর যদি একটি লিঙ্ক দিতে চাই তাহলে জাস্ট এই আইকনটিতে ক্লিক করব। দেন এখানে আমরা ইউআরএলটি দিয়ে দেব, আমাদের ওয়েব ইউআরএলটি http://www.alherabd.com আমরা দিয়ে দিলাম। আপনারা ইচ্ছা করলে আপনাদের পছন্দ মতো যে কোনো ওয়েবসাইটের ইউআরএল এখানে ইউজ করতে পারেন। জাস্ট আমরা ইনসার্ট এই বাটনটিতে ক্লিক করছি। তো আমরা কিন্তু দেখতে পেয়েছি আমরা সাকসেসফুলভাবে চেঞ্জ করতে সক্ষম হয়েছি আমাদের হেডার পার্টের ফার্স্ট যে সেগমেন্ট আছে সেটির কন্টেন্ট। তো আমরা সেভ নাও এই বাটনটিতে ক্লিক করছি। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে অলরেডি সাকসেসফুলভাবে আমরা আমাদের হেডার পার্টের ফার্স্ট পার্টের যে সেগমেন্ট আছে সেই সেগমেন্টের কন্টেন্ট কিন্তু আমরা এডিটিং করেছি। তো এখন আমরা সেকেন্ড যে অপশন আছে, অর্থাৎ সেকেন্ড যে পার্ট আছে সেই পার্টের কন্টেন্ট আমরা এডিটিং করব। তো আমরা জাস্ট পূর্বের নিয়মে এখানে এডিট এই বাটনটিতে আমরা ক্লিক করছি। এখান থেকে পূর্বের নিয়মে আমরা টেক্সটগুলো ডিলিট করে দিলাম, জাস্ট সিলেক্ট করে। তো এখানে আমরা সাপোজ দিয়ে দিচ্ছি স্পেশাল অফার। স্পেশাল অফার এই টেক্সটটুকুকে আমরা একটু বোল্ড করে দেব। আমরা জাস্ট সিলেক্ট করছি, সিলেক্ট করে একটু বোল্ড করে দিচ্ছি। আমরা ইচ্ছে করলে আরেকটু সাইজও এখান থেকে ইনক্রিজ করতে পারি। তো যাই হোক, আমরা সাইজ আপাতত ইনক্রিজ করব না। তো আমরা জাস্ট একটু বোল্ড করে দিলাম। আপনারা ইচ্ছা করলে এটিকে কোনো কালারও ইউজ করতে পারেন। এখান থেকে কালার পিকার রয়েছে, এখান থেকে সাপোজ আমরা রেড কালার সিলেক্ট করে দিলাম। দেন সেভ নাও এই বাটনটিতে আমরা ক্লিক করছি। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমরা সাকসেসফুলভাবে আমাদের টেমপ্লেটের হেডার পার্টের সেকেন্ড সেগমেন্টের টেক্সট এরিয়া থেকে আমরা টেক্সটটুকু আমাদের পছন্দ মতো আমরা এডিটিং করতে সক্ষম হয়েছি। তো পরবর্তী লেসনে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আমরা আমাদের এই কারেন্ট যে টেমপ্লেট আমরা চুজ করেছি সেই টেমপ্লেটের বডি পার্টকে আমরা এডিট করতে পারি। ধন্যবাদ।